এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি। মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা তৃণমূলকে টার্গেট করছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিকে শান্তির আহ্বান জানিয়েছেন। অগ্নিসংযোগ, পাথর ছোড়া এবং রক্তাক্ত কর্মীদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাবো রাজ্যের বর্তমান হাল ও পরিস্থিতি। তাহলে সঙ্গে থাকুন, কারণ এই পোস্ট পোল পরিস্থিতির রাজ্যকে পুরোপুরি আলোড়িত করতে চলেছে। বিজেপি জয়ের পর তৃণমূল অফিসগুলোতে ভাঙচুর ও কর্মীদের উপর হামলা চলছে। দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন এলাকায় এই সংহিতার খবর পাওয়া গেছে বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা আতঙ্কিত। এই হিংসা রাজ্যের শান্তি ধরে রাখতে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেছেন, বিজেপি কর্মীরা তৃণমূলের কর্মীদের টার্গেট করছে। তিনি তৎক্ষণাৎ 10 নেতার একটি কমিটি গঠন করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য 10 জন নেতাকে পাঠিয়েছেন। তখন তিনি দাবি করেছেন যে তৃণমূল কখনো প্রতিশোধমূলক হিংসা চালায়নি। বর্তমানে রাজ্যের শান্তি ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান। জয়ের পর প্রধানমন্ত্রী শান্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপি শুধু পরিবর্তনের মনোযোগ দেবে না এবং প্রতিশোধের রাজনীতি করবে না। তিনি সমস্ত নেতা ও কর্মীদের জনগণের সেবায় মনোনিবেশ করতে বলেছেন। শান্তি বজায় রাখা এখন জরুরি। 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল। পোস্ট পোল সংহিতা রোধ করতে এখনও 700 কোম্পানি রাজ্যের অলিগলিতে ও কোনায় কানায় বজায় রাখা হয়েছে। প্রশাসন পরিস্থিতির নজরদারি করছে এবং এই বাহিনী শান্তি বজায় রাখতে মূল ভিত্তি। তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ভিডিওতে দেখা যাচ্ছে যে রক্তাক্ত কর্মী এবং ধ্বংসপ্রাপ্ত অফিস। অগ্নিসংযোগ ও পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক। এই ভিডিও পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসার চরম চিত্র ফুটিয়ে তুলে। শান্তি ফিরানো এখন জনগণের বর্তমান প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আরও বৃদ্ধি। রাজহাট নিউটাউন কেন্দ্রে পুনঃগণনার পর বিজেপির আসন সংখ্যা 207-এ পৌঁছেছে। এটি 294 আসনের বিধানসভায় অর্ধেকের বেশি এবং তাদের জয়ের আকার আরও দৃঢ় করেছে। রিকাউন্টে বিজেপির বিজয়। বিজেপি প্রার্থী পীযূষ কনোদিয়ার 309 ভোটের সংক্ষিপ্ত ব্যবধানে তাপস চট্টোপাধ্যায়কে পরাজিত করে আসনটি জিতেছেন। পুনঃগণনার ফলে বিজেপির মোট আসন 207-এ পৌঁছেছে। কলকাতার তেলিগঞ্জ কেন্দ্রে বিজেপি সমর্থকরা তৃণমূলের পতাকা ও ব্যানার কার্ড সরাচ্ছেন। নির্বাচনের পর শহরের রাস্তা থেকে দৃশ্যমান হয়েছে উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়। পুনঃগণনার পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় রাজ্যের রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যতের প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলিতে বড় প্রভাব ফেলবে। মুসলিম ভোটের বিভাজন বিজেপির জন্য সুফল। মালদার 12টি আসনের মধ্যে 6টিতে মুসলিম ভোটের বিভাজন বিজেপির প্রার্থীকে বিজয় বা অগ্রণী অবস্থায় নিয়ে এসেছে। ভোটের এই বিভাজন জয়ের বড় কারণ। তৃণমূলের হারের মূল কারণ হল 15 বছর আগে মুসলিম ভোটের সমর্থন তৃণমূলকে ক্ষমতা এনেছিল। 2026-এ এই ভোট বিভাজন তৃণমূলের হারের অন্যতম কারণ হিসাবে ধরা হচ্ছে। মালদার ভোটাররা ভাগ হয়ে গেলেন। মালদার মোট ভোটারের প্রায় 50% মুসলিম ভোটার। এই বড় ভোট ব্যাংক কয়েকটি দল ভাগ করে নিয়েছে, যার প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপি তৃণমূলের কিছু ভোট নষ্ট করেছে। সংক্ষিপ্ত ব্যবধানের কারণে এই প্রভাব গুরুত্বপূর্ণ। নির্বাচনে বিজেপির শক্তি বৃদ্ধি। মুসলিম ভোটের বিভাজনের কারণে বিজেপি মালদার 6টি আসনে অগ্রগতি বা জয়লাভ করতে সক্ষম হয়েছে। এটি রাজ্যে তাদের প্রভাবকে আরও দৃঢ় করেছে।
মুসলিম বুট বিভাজনের কারণে তৃণমূলের বুট সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই হ্রাস রাজ্যের নির্বাচনী মানচিত্র পরিবর্তন করেছে। এদিকে বুট বিভাজনের ফলাফল থেকে দেখা যাচ্ছে যে তৃণমূলকে আগামী নির্বাচনের জন্য নতুন রাজনৈতিক কৌশলের অবলম্বন করতে হবে, তা না হলে রাজ্যে ক্ষমতার পুনরুদ্ধারের পথ কঠিন। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।